আজকের জিকে ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ভারতবর্ষের কটি রাজ্য রয়েছে, প্রত্যেকটা রাজ্যের রাজধানীর নাম, ভারতবর্ষের বৃহত্তম রাজ্যের নাম, ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্যের নাম, ভারতবর্ষের যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই অঞ্চলগুলোর নাম এবং তাদের রাজধানী, এবং যেটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজ্যে যে সমস্ত নৃত্য আছে এই নৃত্যগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা শাস্ত্রীয় নৃত্য আর একটা লোকনৃত্য। প্রত্যেকটা জায়গার নৃত্যের নাম এটা কিন্তু ক্লাসে আলোচনা হবে। সুতরাং মন দিয়ে ক্লাসটা শোনো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। জিকে প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসবে, স্কুলের পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, এছাড়াও বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। টোটালটাই কভার করবো আজকের ভিডিওর মধ্যে। মন দিয়ে ভিডিওটা দেখো, ক্লাসটা শোনো এবং নরেন্দ্র টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রথমে বলে রাখি, ভারতের 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। এই 28টি রাজ্য এবং 8টি যে কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে দু একটা কথা বলি। ভারতের সবচেয়ে ছোট রাজ্য হলো গোয়া। ভারতবর্ষের সবথেকে যে ছোট রাজ্য সেটা গোয়া। সেই গোয়াটা কোথায় একটু দেখিয়ে দিই তোমাদের, গোয়াটা কোথায় অবস্থিত। ভারতবর্ষের সবথেকে ছোট রাজ্য গোয়া, এটা কোথায় অবস্থিত? এই দেখো, সবথেকে ছোট রাজ্য ভারতবর্ষের গোয়া, এই যে দেখতে পাচ্ছ ভারতবর্ষের ছোট রাজ্য, ইয়েলো কালার হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছ, এটাই হলো ভারতবর্ষের সবথেকে ছোট রাজ্য গোয়া, ঠিক আছে। আর ছোট রাজ্য যখন বললাম, তাহলে এখন বলতে পারো যে স্যার ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটি? তাহলে দেখো, ভারতবর্ষের বৃহত্তম রাজ্য যতগুলো রাজ্য আছে তার মধ্যে বৃহত্তম রাজ্য যেটা, সেটা হলো রাজস্থান। এই ভারতবর্ষের বৃহত্তম রাজ্য রাজস্থান হচ্ছে সবথেকে বড় রাজ্য ভারতবর্ষের। আর সবচেয়ে ছোটো রাজ্য কি? গোয়া। তাহলে এটাও কিন্তু জিকে প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসতে পারে। সবথেকে বড় রাজ্য হলো রাজস্থান আর সবথেকে ছোটো রাজ্য হচ্ছে গোয়া। আচ্ছা, এবার আসি যেটা বলছিলাম, তাহলে প্রথমে কি বললাম, 28টি রাজ্য আছে আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। সবথেকে বড় রাজ্য রাজস্থান বললাম, ছোট রাজ্য গোয়া। এবার আসছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং তাদের রাজধানীর মধ্যে। প্রথমে আলোচনা করব উত্তর পূর্ব ভারত। দেখো, এইটা উত্তর দিক, এই হচ্ছে উত্তর দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে উত্তর পূর্ব বলতে এই সাইডটা আলোচনা করছি আমরা, এই সাইডটা আলোচনা করব উত্তর পূর্ব মানে, ঠিক আছে। উত্তর পূর্ব দিক আমরা আলোচনা করব। এটা উত্তর, এটা পূর্ব, এটা দক্ষিণ, এটা কিন্তু পশ্চিম। তাহলে আমরা প্রথমে উত্তর পূর্ব দিক নিয়ে আলোচনা করব। এই সাইডটা, ভারতবর্ষের এই সাইডে যে সমস্ত রাজ্য রয়েছে এবং তাদের রাজধানী নিয়ে আলোচনা করব। দেখো, উত্তর পূর্ব দিকে যে সমস্ত রাজ্য আছে তার মধ্যে প্রথমে যেটা পড়ে সেটা কি? প্রথমে পড়ে দেখো আসাম। দেখো ভালো করে খেয়াল করো, উত্তর পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আসাম, ঠিক আছে। আসামের পর এই দেখো আসাম দেখতে পাচ্ছ, আসামে যে রাজধানী সেটা হলো দিসপুর, লেখাই আছে দেখো আসামের রাজধানী দিসপুর। তাহলে আমরা দেখতে পেলাম উত্তর পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে রয়েছে 1 নম্বর রয়েছে আসাম, আসামের দিসপুর আমরা রাজধানী জানলাম। এরপরে রয়েছে দেখো মেঘালয়, এরপরে দেখো রয়েছে মেঘালয়, আর মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। এই দেখো মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, ঠিক। এরপরে দেখো রয়েছে অরুণাচল প্রদেশ, যার রাজধানী হচ্ছে ইটানগর। এই দেখো অরুণাচল প্রদেশ, যার রাজধানী হচ্ছে ইটানগর। আমরা জানলাম অরুণাচল প্রদেশ এবং যার রাজধানী হচ্ছে ইটানগর। এরপরে কি রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যের মধ্যে? আসাম হয়ে গেছে, মেঘালয় হয়ে গেছে, অরুণাচল প্রদেশ হয়ে গেছে। এবার আসছে নাগাল্যান্ড। দেখো নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। দেখো নাগাল্যান্ড, এই যে নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, ঠিক। আচ্ছা, এরপরে আসছে মণিপুর। দেখো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। মণিপুর রাজধানী কি? ইম্ফল। এই দেখো মণিপুর রাজধানী ইম্ফল। এরপরে আসছে মিজোরাম। দেখো মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। এরপরে যেটা রয়েছে একদম বাংলাদেশের নিচে পাশে সেটা হলো ত্রিপুরা। এই দেখো ত্রিপুরা রাজধানী হচ্ছে আগরতলা। তাহলে উত্তর পূর্ব ভারতের কটা রাজ্য রয়েছে? 1 হচ্ছে আসাম, 2 হচ্ছে মেঘালয়, 3 হচ্ছে অরুণাচল প্রদেশ,
4 হচ্ছে নাগাল্যান্ড, 5 হচ্ছে মণিপুর, 6 হচ্ছে মিজোরাম, 7 হচ্ছে ত্রিপুরা। এই হচ্ছে 7টা রাজ্য উত্তর পূর্ব ভারতে, এবং তাদের রাজধানী বলে দিলাম। ঠিক আছে, এবার উত্তর পূর্ব ভারত হলো। এবার আসছি দক্ষিণ ভারত। দেখো দক্ষিণ ভারতে কোন রাজ্যগুলো রয়েছে এবং তাদের রাজধানী। এই তো দক্ষিণ ভারত দেখতেই পাচ্ছ। দক্ষিণ ভারত এটা হচ্ছে আমাদের সাউথ সাইড। এই দক্ষিণ ভারতের মধ্যে, এটা নর্থ ছিল, দক্ষিণ ভারতের মধ্যে কোন কোন রাজ্যগুলো রয়েছে এবং তাদের রাজধানী কী, ভালো করে খেয়াল করো। প্রথমে আসছি কর্ণাটক। দেখো কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর, দেখো, বা বেঙ্গালুরু। দেখো এই হচ্ছে কর্ণাটক, কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু। ঠিক আছে। আচ্ছা, এবার আসছে তামিলনাড়ু। ভালো করে খেয়াল করো, তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। এই যে তামিলনাড়ু দেখতে পাচ্ছ, এই তামিলনাড়ুর রাজধানী হচ্ছে এই চেন্নাই। ঠিক। তারপরে দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। এই দেখো অন্ধ্রপ্রদেশ দেখতে পাচ্ছ, ঠিক, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। আচ্ছা, এবার আসছে কি তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। দেখো তেলেঙ্গানার রাজধানী হচ্ছে, এই হচ্ছে তেলেঙ্গানা, তার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। আচ্ছা, এবার আসছি কেরালা। দেখো কেরালার রাজধানী হচ্ছে ত্রিভানন্তম। ত্রিভানন্তম হচ্ছে কেরালার রাজধানী। তা কেরালা কোনটা? এই দেখো কেরালা, এই যে ছোট্ট কেরালা, এর রাজধানী হচ্ছে ত্রিভানন্তপুরম। ত্রিভানন্দম বা ত্রিভানন্তপুরম। তাহলে কেরালার রাজধানী হচ্ছে তিরুভানন্তপুরম বা ত্রিভানন্দম। তার বলা হস্যি ভয়াকার দন্তনায় দয় ম, ত্রিভানন্দম বা তিরুবনন্তপুরম। ঠিক আছে, যেমন ব্যাঙ্গালোরের এই কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু, কেরালার রাজধানীও নামটা দুভাবে লেখা যেতে পারে, ত্রিভানন্দম তরবলা হস্যি ভয়াকার দন্তনায় দয় ম, দন্তনায় দয় রফলা ম, ত্রিভানন্দম। আর একটা হতে পারে, সেটা হলো তিরুবনন্তপুরম। ঠিক আছে, তিরুবনন্তপুরম হলো কেরালার রাজধানী। আর একটা হচ্ছে গোয়া। গোয়া আমি প্রথমে তোমাদের বলেছিলাম ছোট রাজ্য, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। তাহলে এই হলো দক্ষিণ ভারতের, কিন্তু এক হচ্ছে কর্ণাটক বলেছি। দক্ষিণ ভারতে কী কী বলেছি আরেকবার দেখে নিই। দক্ষিণ ভারতের বলেছি কর্ণাটক, প্রথমে বললাম কর্ণাটক, ঠিক। তারপরে কি বলেছি? তামিলনাড়ু। আচ্ছা, তারপর কি বলেছি? অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারতে। তারপর কি বলেছি? তেলেঙ্গানা, ঠিক। আচ্ছা, তারপর বলেছি কেরালা। কেরালার রাজধানী যেটা হলো, সেটা হলো তিরুবনন্তপুরম বা ত্রিভানন্দম। আর কেরালার রাজধানী এটা গেল। কর্ণাটকের রাজধানী বলেছি ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু। তামিলনাড়ুর রাজধানী বলেছি চেন্নাই। অন্ধ্রপ্রদেশের রাজধানী বলেছি অমরাবতী। আর বলেছি তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। আর গোয়ার রাজধানী বলেছি পানাজি। তো এই হলো দক্ষিণ ভারতের রাজ্য এবং তাদের রাজধানী। দক্ষিণ ভারতে তোমাদের 6টা রাজ্য বললাম, 1 2 3 4 5, আর এই গোয়া মিলে 6, 6টা রাজ্য বললাম এবং তাদের রাজধানীটাও তোমাদের বলে দিলাম। এই হলো দক্ষিণ ভারত। আচ্ছা, এবার আসছি উত্তর পূর্ব মধ্য এবং পশ্চিম ভারত, তাদের রাজধানীর নাম। উত্তর পূর্ব মধ্য এবং পশ্চিম ভারতের যত রাজ্যগুলো আছে তাদের রাজধানীর নাম বলবো, ভালো করে খেয়াল করবে। আচ্ছা, প্রথমে আসছি মহারাষ্ট্র। মহারাষ্ট্রে দেখো মুম্বাই। এই মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। ঠিক আছে। এরপর আসছি গুজরাট। দেখো গুজরাটের কাছে গান্ধীনগর, গুজরাটের গান্ধীনগর। এবার রাজস্থানের জয়পুর, রাজস্থান সবথেকে বড় রাজ্য জয়পুর। হরিয়ানা, দেখো রাজস্থানের প্রধান আছে, উপরে আছে হরিয়ানা। হরিয়ানার রাজধানী হচ্ছে এই যে, হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। আবার পাঞ্জাব, এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে যে হরিয়ানা আর পাঞ্জাব, ভালো করে দেখো, এই যে হরিয়ানা আর এই পাঞ্জাব দুটো রাজধানী কিন্তু একই নাম। হরিয়ানা হচ্ছে চণ্ডীগড়, পাঞ্জাবেরও চণ্ডীগড়। দেখো বর্ডারে চণ্ডীগড় অবস্থিত, হরিয়ানা আর পাঞ্জাবের দেখো বর্ডারে, দেখো দেখতে পাচ্ছ। তাহলে হরিয়ানার রাজধানীও চণ্ডীগড়, পাঞ্জাবের রাজধানীও চণ্ডীগড়, মনে রাখবে। এবার আসছি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের দেরাদুন। এ দেখো ভালো করে খেয়াল করো, উত্তরাখণ্ডের রাজধানী কি? উত্তরাখণ্ডের রাজধানী এই যে দেরাদুন। ঠিক আছে, উত্তরাখণ্ডের দেরাদুন। আচ্ছা, এবার দেখো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। এবার দেখো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। দেখো মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল বা ভোপাল, এটাও দুটোর ভাবে লেখা যেতে পারে, ভোপাল বা ভোপাল। আচ্ছা, ছত্তিশগড়। দেখো ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, ভালো করে দেখো, ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, এই যে রায়পুর, ঠিক। আচ্ছা, এবার আসছে বিহার। দেখো বিহারের রাজধানী কি? ভালো করে খেয়াল করো, বিহারটা কোথায়? এই বিহারের রাজধানী হচ্ছে পাটনা, ঠিক আছে। আচ্ছা, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি।
ঝাড়খণ্ডের রাজধানী, এটাও ভালো করে খেয়াল করো, এই ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, এই বিহারের পাটনা বলেছিলাম, বিহারের পাটনা, ঝাড়খণ্ডের রাঁচি, এই দেখো পশ্চিমবঙ্গের কলকাতা, উড়িষ্যার ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে গেছে। আর একটা বাকি আছে সিকিমের গ্যাংটক, সিকিমের গ্যাংটক। আর হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ বাকি আছে, হিমাচল প্রদেশের হচ্ছে সিমলা। তা দেখো হিমাচল প্রদেশটা কোথায় অবস্থিত ভালো করে খেয়াল করো। তাহলে উড়িষ্যা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, সিকিম বললাম। এবার দেখো হিমাচল প্রদেশ, ভালো করে খেয়াল করো, এই হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশটা বাকি ছিল, হিমাচল প্রদেশ রাজধানী হচ্ছে সিমলা। তাহলে কি কি বললাম? এই হিমাচল প্রদেশ বললাম, আর কি বলেছি? সিকিম বলেছি, ভালো করে খেয়াল করো। আর কি বললাম? উড়িষ্যা বলেছি। আর কি বলেছি? পশ্চিমবঙ্গ বলেছি। আর কি বলেছি? পশ্চিমবঙ্গের আগে কি বলেছিলাম? বিহার বলেছিলাম, ঠিক, পশ্চিমবঙ্গ, বিহার। তারপরে দেখো ঝাড়খণ্ড বলেছি, রাঁচি যেটা। তারপরে ছত্তিশগড় বলেছি। তারপরে তার আগে বলেছি মধ্যপ্রদেশ, এখানে দেখো মধ্যপ্রদেশ হয়ে গেছে, এই যে ভোপাল, মধ্যপ্রদেশ। এখানে উত্তরপ্রদেশ বলেছি, ঠিক আছে। উত্তরাখণ্ড বলেছি, উত্তরাখণ্ড, এই দেখো উত্তরাখণ্ড, এই যে উত্তরাখণ্ডের দেরাদুন, উত্তরাখণ্ড, ঠিক আছে। পাঞ্জাব বলেছি, হরিয়ানা বলেছি, পাঞ্জাব হরিয়ানা হয়ে গেছে দুটো, চণ্ডীগড়। আর রাজস্থান জয়পুর হয়ে গেছে, মহারাষ্ট্র মুম্বাই। আর গুজরাটের গান্ধীনগর, এই গুজরাটের গান্ধীনগরটা বাদ গেছে, গুজরাটের গান্ধীনগর। তাহলে সব রাজ্য কিন্তু মোটামুটি বলে ফেললাম, সবই আশা করছি হয়ে গেছে। ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সমস্ত রাজ্যর নাম এবং তাদের রাজধানী কিন্তু বলে ফেলেছি। তাহলে এই হলো ভারতবর্ষে যত রাজ্য আছে এবং তাদের রাজধানী বললাম। এবার আসছি ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল এবং সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম। দেখো ভারতবর্ষের বিভিন্ন যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে সেই কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানীগুলো তোমাদের এবার বলে দিই। দেখো ভারতবর্ষের মোট, মনে রাখবে, মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ভারতবর্ষের মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। তা এক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, 2 নম্বর ভারতবর্ষের যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হলো চণ্ডীগড়, যার রাজধানী হচ্ছে চণ্ডীগড়, চণ্ডীগড়, যার রাজধানী হচ্ছে চণ্ডীগড়, ঠিক আছে। এটা ভারতবর্ষের 2 নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল। আর 3 নম্বর ভারতবর্ষের যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হলো দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, এদের রাজধানী হচ্ছে সিলভাসা, এদের রাজধানী হচ্ছে সিলভাসা। এটা কিন্তু 3 নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল। আর 4 নম্বর যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হলো লক্ষদ্বীপ, যাকে আমরা লাক্ষাদ্বীপ বলি। তার রাজধানী হচ্ছে কাভারত্তি, কয়াকার ভয়াকার তয়হস্যি, কাভারত্তি। আর 5 নম্বর যেটা সেটা হলো দিল্লি, যার রাজধানী নয়াদিল্লি, যারা আমরা নতুন দিল্লি বলি। আর 5 নম্বর হলো নয়াদিল্লি বা নতুন দিল্লি, যার রাজধানী। আচ্ছা, 6 নম্বর যেটা, সেটা কি? 6 নম্বর হচ্ছে পদুচেরি, পদুচেরির রাজধানী পদুচেরি। আর 7 নম্বর যেটা আছে সেটা হলো লাদাখ, লাদাখের রাজধানী হচ্ছে লেহ, লেহ হচ্ছে লাদাখের রাজধানী। আর 8 নম্বর যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, জম্মু ও কাশ্মীর। জম্মু কাশ্মীরের রাজধানী দেখো, জম্মু কাশ্মীরে মনে রাখবে জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে গ্রীষ্মকালে শ্রীনগর। গরমকাল যখন হয় তখন কিন্তু শ্রীনগর হয়, আর শীতকালে যখন চারিদিকে বরফে আবৃত হয়ে যায় সেই সময় জম্মু হয় জম্মু কাশ্মীরের রাজধানী। গ্রীষ্মকালে শ্রীনগর আর শীতকালে হচ্ছে জম্মু। তাহলে শ্রীনগর বা জম্মু হলো জম্মু কাশ্মীরের রাজধানী। তো এই হলো 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আর 28টি রাজ্য এবং তাদের রাজধানী তোমাদের বলে। দেখো এবার আসবো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন রাজ্যে যে সমস্ত নৃত্যগুলো রয়েছে সেই নৃত্যগুলোর নাম এবং কোথায় কি মানে নামে বিখ্যাত তারা। এই যে নৃত্য, ভারতবর্ষে যে নৃত্য আছে এই নৃত্যকে দেখো দুভাগে ভাগ করা যায়। দেখো ভালো করে মনে রাখবে, এটা বুঝে করবে। ভারতবর্ষের যে নৃত্য আছে এই নৃত্যকে দুভাগে ভাগ করা যায়। এই নৃত্য এটাকে 2টো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা ভাগ হলো শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, আর 2টো হচ্ছে লোকনৃত্য। তাহলে একটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য আর একটা হচ্ছে লোকনৃত্য। তাহলে ভারতবর্ষের যে নৃত্যটা আছে এই নৃত্যটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য, একটা লোকনৃত্য। এই শাস্ত্রীয় নৃত্যের মধ্যে আবার 8 প্রকার রয়েছে। শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কী কী?
দেখো তামিলনাড়ুতে যে নৃত্যটা আছে তার নাম হচ্ছে ভারতনাট্যম। দেখো তামিলনাড়ুতে যেটা আছে শাস্ত্রীয় নৃত্য সেটার নাম হচ্ছে ভারতনাট্যম, 1 নম্বর। 2 নম্বর দেখো আরেকটা রয়েছে, সেটা হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ যেটা আছে তার নাম কি? কুচিপুড়ি। কুচিপুড়ি, কয়সু চয়সি পয়সু ডয়সু নড়া হচ্ছে কুচিপুড়ি। এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের যে শাস্ত্রীয় নৃত্য আছে তার নাম কুচিপুড়ি। উত্তর ভারতে যেটা আছে তার নাম কিন্তু তাকে আমরা বলি কথক। তাকে আমরা কী বলি? কত্থক বা কথক। ক তয় থয় ক, কত্থক বা ক থ ক, কথক। উত্তর ভারতের যে নৃত্যটা রয়েছে। আচ্ছা 4 নম্বর যেটা কেরালা। 4 নম্বর যে কেরালাটা যে নৃত্যটা রয়েছে শাস্ত্রীয় নৃত্য তার নাম কিন্তু কথাকলি। কথাকলি। 5 নম্বর মণিপুরে যেটা রয়েছে তার নাম কি? মণিপুরে যেটা রয়েছে মণিপুরি। মণিপুরি। উড়িষ্যায় 4 নম্বর যেটা, 5 নম্বরে তো বললাম মণিপুরি। আর এবার হচ্ছে 6 নম্বর। 6 নম্বর যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে সেটা হলো উড়িষ্যা। উড়িষ্যায় ওড়িশি। উড়িষ্যায় ওড়িশি বা ওড়িশি। ওড়িশি বা ওড়িশি। আচ্ছা 7 নম্বর যেটা কেরালা। কেরালায় কী আছে? কেরালায় যেটা আছে 7 নম্বর তার নাম হচ্ছে মোহিনী আট্টম। মোহিনী আট্টম। এটা হচ্ছে কেরালার কিন্তু যে শাস্ত্রীয় নৃত্য। আর 8 নম্বর অসম। অসমে রয়েছে সত্রিয়া। অসমের দন্তস্ব তরফলা হস্যই অন্তঃসায়িকা সত্রিয়া। 8 নম্বর অসমে যেটা রয়েছে সেটা হলো সত্রিয়া। এই হলো 8টি শাস্ত্রীয় নৃত্য। আবার বলে দিই একবার: ভরতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কত্থক বা কথক উত্তর ভারত, কথাকলি কেরালা, মণিপুরি, ঠিক আছে, মণিপুর, ওড়িশি বা ওড়িশি উড়িষ্যা, মোহিনী আট্টম কেরালা, সত্রিয়া অসম। এই হচ্ছে 8টি শাস্ত্রীয় নৃত্য। এবার লোকনৃত্য কটা আছে মনে রাখতে হবে। শাস্ত্রীয় নৃত্য যদি 8টা হয় আর লোকনৃত্য এখানে রয়েছে আমাদের মনে রাখতে হবে লোকনৃত্য 8টি, শাস্ত্রীয় নৃত্য 8টা, লোকনৃত্য 8টা রয়েছে। এইভাবে মনে রাখবে, শাস্ত্রীয় নৃত্য 8টা রয়েছে, লোকনৃত্য 8টা। লোকনৃত্য কী কী রয়েছে দেখো: পাঞ্জাবের ভাংড়া। লোকনৃত্য দেখো পাঞ্জাবের ভাংড়া রয়েছে, ঠিক। আচ্ছা গুজরাটের গরবা। গুজরাটের গরবা। গুজরাটের গরবা কিন্তু লোকনৃত্য। আচ্ছা রাজস্থানের ঘুমর। রাজস্থানের ঘুমর হচ্ছে লোকনৃত্য, ঠিক। মহারাষ্ট্রের ভুমাই। মহারাষ্ট্রের ভুমাই লোকনৃত্য, ঠিক। ওড়িশা, পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডে তোমরা দেখতে পাবে ছৌ। ছৌ নৃত্য দেখতে পাবে, ঠিক আছে। ছৌ নৃত্য তোমরা কারা কারা দেখেছো কমেন্টস করে জানাবে। বিখ্যাত নৃত্য ছৌ। আচ্ছা 6 নম্বর তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো অসম। অসমের বিহু। বিহু তোমরা দেখতে পাবে, অসমের বিহু। স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিতে যে অনুষ্ঠান হয় সেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গার নৃত্যশিল্পীরা ওখানে এসে কিন্তু নৃত্য করে। তাহলে এখানে অসমের বিহু। মহারাষ্ট্রের লাবণী। মহারাষ্ট্রের লাবণী। মহারাষ্ট্রের কিন্তু আমরা ভুমাই একটু আগে জানলাম, আরেকটা জানবো মহারাষ্ট্রের লাবণী। আরেকটা রয়েছে মহারাষ্ট্রের লাবণী। আচ্ছা হিমাচল প্রদেশের আরেকটা যে লোকনৃত্য তার নাম হচ্ছে জাগরি। অন্তর্জয় আকার ক রয় দীর্ঘই। হিমাচল প্রদেশের জাগরই। তাহলে এই হচ্ছে 8টা লোকনৃত্য আর 8টা শাস্ত্রীয় নৃত্য। তাহলে ভারতবর্ষের যে বিভিন্ন অঞ্চল এবং তাদের নিজস্ব যে সংস্কৃতি রয়েছে, নিজস্ব যে শৈলী রয়েছে, তাদের যে ঐতিহ্য সেগুলোকে তুলে ধরে এই লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য। 8টি লোকনৃত্য এবং 8টি শাস্ত্রীয় নৃত্য ভারতবর্ষের বিভিন্ন জায়গার সংস্কৃতি, ঐতিহ্য, তার যে নিজস্বতা, তার যে শৈলী সেটা কিন্তু তুলে ধরে। ভারতবর্ষের ঐতিহ্য বহনকারী এই নৃত্যগুলো দুভাবে ভাগ করা যায়, এক হচ্ছে লোকনৃত্য আর 2 শাস্ত্রীয় নৃত্য। সেটা কিন্তু বললাম। এখান থেকে কিন্তু জিকে প্রশ্ন পরীক্ষা আসে। তাহলে প্রথমে বলা হয়েছে কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, কটা রাজ্য রয়েছে, কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সবথেকে বড় রাজ্যকে, সবথেকে ছোট রাজ্যকে, এবং বিভিন্ন জায়গার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নৃত্য, সেগুলো নিয়ে ক্লাসে আলোচনা করা হলো। ঠিক আছে, এরপরে যদি তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, কমেন্টস করে জানাবে। আর সাবস্ক্রাইব করে রাখবে নরেনজ্যোতি টিউটোরিয়াল এরকম ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে, টাটা।